কেমন হতে পারে 2026 সালের অর্থনীতি? অর্থনীতিবিদরা বলছেন এবছরও খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা কম এবং সেটি আশা করা ঠিকও হবে না। বলেন সময়োপযোগী কর্মপরিকল্পনা হাতে নিয়ে আর্থিক খাতে ব্যাপক সংস্কার করতে হবে। ব্যবসায়ী নেতাদের আশা নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে পুরো বছর জুড়ে চমকের পর চমক থাকবে ব্যাংক খাতে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। খুব একটা ভালো যায়নি 2025-এর অর্থনীতি। সর্বশেষ ঘোষিত ঋণ খেলাপি ছিল প্রায় 36%। নাকানি চুবানি খাইছে মূল্যস্ফীতি বছর জুড়ে, যার গড় ছিল 8.77%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এই অর্থনীতিবিদ বললেন 25-এ অর্থনীতির পতন ঠেকানো গেছে, তবে পূর্বের অবস্থানে ফিরতে আরও সময় লাগবে। 26 নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। অনেক নেমে গেছিল, তারপরে আবার একটু উঠে স্থির হয়ে আছে, থমকে দাঁড়িয়েছে। এবং আমার ধারণা পলিটিক্যাল ইলেকশনের পর স্থিতিশীলতা অর্জন হলে তারপরে আমরা হয়তো কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড কিছু পাবো। আপনি খেলাপি ঋণেরটাই দেখেন না, আগে তো 25%-এর নিচে ছিল খেলাপি ঋণ, কিন্তু 35%। তার মানে খেলাপি ঋণের হার আমরা তো আগেরটাকে ছাড়িয়ে উপরে উঠে গেছি, আরও উপরে উঠবো কিনা সেটা হলো প্রশ্ন। এই ব্যবসায়ী নেতা বললেন সবার আগে একটি নির্বাচিত সরকারের খুব প্রয়োজন, তবে তিনি জোর দিলেন বেশ কিছু সংস্কারের প্রতি। আপনার লোকাল ইনভেস্টার্সরাই না বিশ্বাস ছুটে যাচ্ছে, আপনি স্বপ্ন দেখেন ফরেন ইনভেস্টার আসবে, এগুলো কিচ্ছু আসবে না। আমি এনার্জি পাচ্ছি কিনা, আমার ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিনা, আমার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, সেগুলো তো দেখতে হবে, ঠিক না? যে এটা যখন আস্তে আস্তে, আর এগুলো আপনি কোনোটাই ওভারনাইট কিন্তু ঠিক করতে পারবেন না। আপনি এগুলা ঠিক করতে থাকেন, এটা একটা চলমান প্রক্রিয়া। আস্তে 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 মানুষের কিন্তু একটা ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। সো কেউ যদি মনে করে যে 2026-এ সব ব্যবসা ঠিক হয়ে যাবে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না চিন্তা। যার নেতৃত্বেই দেশ গঠন হয়, আমরা তার সাথেই কাজ করব এবং তাকে নিয়ে আমরা দেশটাকে আবার, অর্থনীতিকে আবার সামনের দিকে আগায় নিয়ে যাব। তবে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র বললেন এবছরে ব্যাংক খাতে থাকবে নানা চমক, সেই সাথে নানা সংস্কারও অব্যাহত থাকবে। মনে করেন ডিজিটাল ব্যাংক আসবে, প্রাইভেট ক্রেডিট ব্যুরো আসবে, তারপর সরকার একটা নতুন ব্যাংক সরকার নিজে এটা করতে চাচ্ছে, মাইক্রো ক্রেডিট, হ্যাঁ ওরকম আসবে। নতুন নতুন প্রোডাক্ট আসবে ব্যাংকগুলোর। সরকারি মালিকানাধীন যে ইসলামী ব্যাংক চালু হয়েছে, এটা বর্তমানে দেশের বৃহত্তম ইসলামী ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় যাবে। এরকম অনেক পজিটিভ জিনিস আপনারা দেখতে পাবেন। তবে ভালো দিক হলো 2025-এ বেশ ভালো অবস্থানে ছিল রিজার্ভ। বছর শেষে রিজার্ভ ছিল $33 বিলিয়ন বেশি। অবশ্য গেল বছর $3.33 বিলিয়ন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সদ্য বিদায়ী বছরে দেশে রেমিটেন্স আসে $32.82 বিলিয়ন। ফলে আশা করা যায় এবছর রেমিটেন্স রিজার্ভ 2 বাড়তে পারে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।